ইউটিউব আর রিয়েল লাইফের মেকআপ দুটার মধ্যে কতটা তফাৎ সেটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। আজকে আমি ইউটিউব আর রিয়েল লাইফের মেকআপ আপনাদেরকে দেখিয়ে দিব। ইউটিউবে আমরা কি ধরনের মেকআপ করি বা সোশ্যাল মিডিয়াতে আমরা কি ধরনের মেকআপ দেখাই আর আমরা রিয়েল লাইফে কি ধরনের মেকআপ করি। অনেকে ভুল ধারণা আমরা সংসেজের রং মেখে আমরা কত ধরনের মেকআপ করে তারপর রাস্তাঘাটে বের হয়, আমরা কিন্তু টোটাল এইভাবে বের হয় না। তো প্রথমে আমি কালার কারেক্টটা করে নিচ্ছি। কালার কারেক্টটা কিন্তু আমি রিয়েল লাইফেও করি মাঝে মাঝে, তবে সব সময় না। তো আমি কালার কারেক্টার পরে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন দেওয়ার পরে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিবেন। ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেলে দেন হচ্ছে যে কনসিলার দিয়ে নেবেন। তো আমি রিয়েল লাইফে আমি কনসিলার দিয়েছি স্কিন টোনের, আর ইউটিউবে আমি স্কিন টোন থেকে একটু ব্রাইট শেড দিয়েছি। এরপরে আমি একটা ব্লাশ নিয়ে নিয়েছি। ফার্স্টে ব্লাশ দেওয়ার পরে আমি এবার কন্ট্রোল করে নেব। তো আমি রিয়েল লাইফে পাউডার কন্ট্রোল ইউজ করি, আর হচ্ছে যে ইউটিউবে দেখানোর জন্য আমি হচ্ছে ক্রিম কন্ট্রোল বেশি ইউজ করি। কিন্তু যদিও বা এই ক্রিম কন্ট্রোল আমার রিয়েল লাইফে কোনো ধরনের কাজে দেয় না, সামটাইম হয়তো বা মেকআপ করার সময় বা বাইরে যাওয়ার সময়, বলতে গেলে হচ্ছে যে পার্টি টার্টি যাওয়ার সময় ইউজ করি। তো রিয়েল লাইফে আমার কিন্তু চোখের মেকআপ খুব একটা ইয়া হয় না, মানে ব্রাইট হয় না, খুব একটা চোখে লাগার মতো কালারফুল হয় না। আমি খুব সিম্পলভাবে একটা হয়তো বা ব্রাশ দিয়ে কোনো রকমে ভালো করে ব্লেন্ড করে সেটাকে রিয়েল লাইফে আমরা সেভাবে চলে যায়। কিন্তু আমি ইউটিউবে যখন দেখাই তখন আপনাদেরকে ভাইব্রেন্ট কালার দেখাই, কারণ হচ্ছে যে সেই জিনিসটা আমাদের মেকআপের কাছে যেন ফুটে ওঠে, আমাদের ক্যামেরাতে যেন ফুটে ওঠে সেই ধরনের একটা কালার। রিয়েল লাইফে দেখবেন যে আপনারা যতই মেকআপ করেন না কেন সেটা ফুটে ওঠে না। কেন ফুটে ওঠে না? কিছু কারণ তো অবশ্যই আছে। ফুটে না ওঠার কারণ আমরা সেভাবে মেকআপ করি না বা সেভাবে আমরা দেখাই না যে আমাদের মেকআপটা এরকম লাগতে হবে। এখন খুব ভালোভাবে আমি রিয়েল লাইফের আই লুকটাকে ব্লেন্ড করে নেব। এরপরে আমি ইউটিউবে কিভাবে মেকআপ করি বা ক্যামেরার সামনে আমি কিভাবে মেকআপ করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ইনার কর্নারটা খুব ভালোভাবে, ইনার কর্নার বলতে চোখের লাস্ট মাথায় আমি খুব ভালোভাবে একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি যেটাকে এনহ্যান্স করবে আমার চোখটাকে। তারপরে একটু লাইট শেড, তারপর আরেকটু লাইট শেড। তো এটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে, খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, নাহলে মানুষ আমাদেরকে গালি দেওয়া শুরু করবে যে মেকআপ পারে না, কিন্তু মেকআপ করতে আসছে। ভাই, মেকআপের রুলস রেগুলেশন মেনটেন করে কিন্তু আপনাকে মেকআপ করতে হবে। অনেক সময় ক্যামেরাতে শো হয় না কিন্তু বাস্তবে শো হয়। অনেক সময় অনেক কিছু সুন্দর লাগে বাস্তবে, কিন্তু ক্যামেরাতে সুন্দর লাগে না। তবে হ্যাঁ, আপনি ভালো করে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ডিং প্রসেসটা এক ধরনের আর্ট, কিন্তু আমার সেটা আসতে অনেক দেরি লেগেছে। আমি শিখেছি, শিখার পরেও অনেক দেরি লেগেছে। যাই হোক, আপনারা গালি দিতে থাকবেন, আমি এখান দিয়ে আমার মেকআপ করতে থাকি। তো এরপরে ভালো করে ব্লেন্ড করে নেবেন। ভালো করে ব্লেন্ড করার সময় যাতে কোনো হার্শ লাইন না থাকে সেটা একটু ভালো করে চেষ্টা করবেন দেখানো। তো আমি ভালো করে মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপটা ব্লেন্ড করা শেষ হলে এরপরে বাকি প্রসেস কিভাবে কি করতে হবে, ইউটিউবে আমি কিভাবে করি আর রিয়েল লাইফে আমি কিভাবে মেকআপ করি বের হয়, সেটা আপনাদের কাছে ভালো করে বুঝিয়ে দিব। আপনারা মনে করেন যে হয়তো বা আমরা রিয়েল লাইফে সাজি যাই, এইভাবে মোটেও না। আমাদের যতটুকু দরকার, যত কম প্রোডাক্ট ইউজ করা দরকার তত কম প্রোডাক্ট ইউজ করি। এরপর হচ্ছে চোখের নিচে তো হালকা দিতেই হয়। তো আমি রিয়েল লাইফে তো হালকা একটা মেকআপ দিয়েছি, সেই হালকাভাবে আমি আমার চোখের নিচেও দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু পরবর্তীতে ঠিক করা হবে। তো পাউডার আছে, লুজ পাউডার আছে, সেটা কিন্তু আমি ভালো করে দিচ্ছি যাতে আমার মেকআপটা ক্যাকি না হয় বা আমার মেকআপটা যেন বসে যায়। এরপর হচ্ছে রিয়েল লাইফে কিন্তু আমি কালো কাজল ইউজ করি, সাদা কাজল খুবই কম ইউজ করি। কারণ হচ্ছে যে সাদা কাজল ইউজ করতে হলে সাদা কাজলে অনেক কিছু আছে যেগুলোকে মেনটেন করতে হবে, কিন্তু আমাকে ইউটিউবে দেখা